রান্নাঘরের প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি। তো এই রেসিপিটি আমরা প্রতিদিন কিন্তু প্রায় সময়ে করে থাকি, তো আজকে একটু ভিন্ন স্বাদের করার চেষ্টা করলাম তোমাদের জন্যেই। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ইন্ট্রোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখো এখানে আমি কি করে ডিমটা রান্না করেছি, তো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর যারা আমার এই চ্যানেলে আজকে ভিডিওটি যে আমার নতুন দেখছো, তুমি যদি বন্ধু হয়ে না থাকো, বন্ধু হয়ে মানে আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথে থাকো, দেখতে থাকো। তো একটা সুতো নিয়ে নিয়েছি, সুতোর মধ্যে আমি ডিমটা ঠিক এভাবে কেটে নিচ্ছি। তো এটা একটু আঁকা বাঁকা হয় না, খুব সুন্দরভাবে কাটা হয়। তো তোমাদের জন্য এই ভিডিওর প্রথমে এই টিপসটা রয়ে গেল। তো একটা সুতো রেখে দিলে রান্নাঘরে সুতোটা কিন্তু অনেক কাজ দেয়, অনেক রকমের কাজ করা যায়। তো পরপর তোমরা জানতে পারবে। তো এখানে দেখো আমি তেল বসিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দেখতে থাকো। আর বন্ধুরা এখনও অবধি যদি লাইক করে না থাকো, একটা লাইক করে দিয়ে আমাকে একটু উৎসাহ দিয়ে থাকো, তো অনেক ভালো লাগবে একটা যদি লাইক করে দাও। দেখো আমি এবার ডিমগুলো সব নিয়ে নিয়েছি, সব কাটা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে এসছে। তারপর এখানে দেখো ঠিক ডিমের মতো করে আমি ডিমের সাইজের কিছু আলু 2 টুকরো করে নিয়েছি ছাড়িয়ে। তো এবার দেখো ডিমগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। তো প্রথমে মানে উল্টো দিক করে দিও না, এইভাবেই দেবে, তাহলে কুসুমটা খুব সুন্দর হবে। তো আজকে এই ডিমটি এইভাবে রান্না করার কারণটা হলো, আমরা মানে গোটা গোটা ডিম যতই মশলাদার করে রান্না করি না কেন, ভেতরটা কিন্তু ঠিক মশলাগুলো ঢুকতে চায় না। তো এটা ঠিক এইভাবে যদি তোমরা কেটে কেটে যদি এভাবে একটু হালকা ভেজে রান্না করো, তো ডিমের টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়। তো যদি এখনও অবধি করে না থাকো, তো করে একবার দেখতে পারো। আমি কিভাবে করলাম সেভাবে, আমি যেভাবে করলাম সেভাবে একবার করে দেখতে পারো, মানে টেস্টটা একদম আলাদাই হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু বাদামি রঙের হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটা একটা তুলে দিচ্ছি। তো তুলে নিয়ে তারপরে পরে আরও কি করছি দেখতে থাকো বন্ধুরা। তো সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, কিন্তু লাইক পাচ্ছি কম। তো এই জন্যই প্রত্যেক ভিডিওতে আমাকে কষ্ট করে বলতে হচ্ছে, বন্ধু লাইক করে দাও প্লিজ। এবার দেখো ডিমগুলো তুলে নিয়ে আমি সেই আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আলুগুলোকেও আমি বেশ বাদামি করে ভেজে নেব। তো এবার একটু সামান্যখানি হলুদ দিয়ে দিলাম, যাতে রঙটা আরও সুন্দর হয়ে যায়। তো এ দেখো আমি কিন্তু বড় আছে এটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা গত যে রেসিপিটা দিয়েছিলাম, মানে তালের বড়ার রেসিপিটা, তো তোমরা অনেকেই দেখেছো, বেশ ভালো লেগেছে, তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে। তো এখানে দেখো আমি কিন্তু নুনটা কিন্তু একেবারেই দিয়ে দিয়েছি, মানে যতটা প্রয়োজন ততটাই নুনটা দিয়ে দিয়েছি। তো এবারে নুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। 2টো তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি, ভাজা হতে হতে। এইবারে সেই পেঁয়াজটা দেখো আমি একদম বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি, কুচো আর করিনি, ডুমোও করিনি। বেশ একটা বড় পেঁয়াজ দিয়েছি, একটাই পেঁয়াজ দিয়েছি, কিন্তু ঠিক এভাবে বড় বড় টুকরো করে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। ডিমের সাইজ, আলুর সাইজ, পেঁয়াজের সাইজ যেন একই হয়, দেখতে সুন্দর লাগার জন্য আমি পেঁয়াজটাকে এভাবে কেটে দিয়েছি। তো এবারে পেঁয়াজটাও একটু বাদামি বাদামি যখন হয়ে আসবে, তখন আমি অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছো আর ওখানে টাইমটা লিখে দিয়ে যাচ্ছ,
মানে আমি শুনেছি টাইমটা লেখা দরকার নেই তো টাইমটা, কারণ আমরা কেউ বুঝতে পারবো না কে কতখানি ভিডিও দেখছে না দেখছে। তো টাইমটা লিখে লাভটা কি? টাইমটা লিখো না, টাইমটা লেখা ভালো না। প্লিজ প্লিজ বন্ধুরা, এমন কোনো কমেন্ট করো না যাতে কারো ক্ষতি হয়। তো দেখতে ইচ্ছা হয় দেখো, না হয় না দেখো। তো এই বক বক করতে করতে এদিকে কিন্তু আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা যাতে পেঁয়াজের সাথে সাথে আর একটু ভাজা হয়ে যায়। তো রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না গন্ধটা খুব সুন্দর হয়। এর মধ্যে দেখো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো, আরও একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেখো আমি একটু দেব কি যেন একটু আদা, সরি একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, কেননা কি আজকে মশলাটা আমি জলে ভিজিয়ে দিইনি, এই জন্যেই আমি এখানে দেওয়ার সাথে সাথে একটুখানি জল দিয়ে দিয়েছি। কারণ বিশেষ করে লঙ্কা গুঁড়োটা যখন একটু পোড়া হয় না, মানে রঙটাই কেমন হয়ে যায়। তো এবারে দেখো আমি একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে রঙটা আরও সুন্দর হয়। তো এবার বেশ ভালোভাবে কষে নেব। তো যেটাই বলছিলাম বন্ধুরা, প্লিজ ভিডিও সম্বন্ধে তোমরা কমেন্ট করো প্লিজ, অন্য কিছু না বলে। হ্যাঁ, মানে টাইম লেখার দরকার নেই বিশেষ করে ওটা। যাই হোক, আমি বলে দিলাম। তো এবারে দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে আলুটা যতটা সেদ্ধ হওয়ার বাকি আছে ততটুকু সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটা জল আমি দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো বেশ ভালোভাবে ডিমের মধ্যে আর আলুর মধ্যে ঢুকে যায়। এবার দেখো ভেজে রাখা সেই ডিম আমি দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু করে আমরা গোটা গোটা রান্না না করে এভাবে রান্না করলে না টেস্টটা খুব ভালো হয়, ডিমটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো রেডি হয়ে গেছে দেখো আমার ডিমের তরকারি। আমি একটু কিন্তু ঝোলও করেছি, কারণ আমাদের বাড়িতে ডালটা খুব কম হয়। কারণ ডালটা সেই একটু ভাজাভুজির সাথে ভালো লাগে, এইসব জিনিসের সাথে মানে ডালটা খুব একটা ভালো লাগে না। শুকনো যখন কোনো তরকারি করি তখন ডালটা করি। তো এই জন্যে আমি না একটুখানি হালকা একটু গ্রেভি রেখেছি। তো বন্ধুরা, এখনও অবধি যারা লাইক করোনি লাইক করে দিয়ে, আমার রান্নাটি যদি ভালো লাগে, আমার রেসিপিটি যদি তোমার ভালো লাগে, তো একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে, দেখো একটা ঘন্টার মতো রয়েছে যেটাকে বেল আইকন বলে, ওটাকে একটুখানি প্রেস করে দাও, মানে ঘন্টাটি একটু টুং করে তোমার আঙ্গুল দিয়ে বাজিয়ে দাও। তাহলে কি হবে, যদি নতুন নতুন আমি কোনো রেসিপি নিয়ে আসি তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে, তুমিই প্রথমে দেখে নিতে পারবে আমার রেসিপিটি। তো এতক্ষণ সাথে থাকার জন্য, আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে কিন্তু একবার কিন্তু ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি হয়। এমনিতে ডিম রান্না করি তার থেকে কিন্তু দ্বিগুণ টেস্ট হয় এই রেসিপিটি। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমার ভিডিওগুলো কিন্তু দেখে নিও ঝটপট করে যখনই আমি পোস্ট করি। তো অবশেষে অনেক ধন্যবাদ।